হ্যালো ভিউয়ার্স, স্টাডি অ্যাট হোম ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো আজকে আমরা ট্রান্সলেশন করব 64 নম্বর যে তোমাদের পিকে দে সরকারের বই রয়েছে সেটা আজকে করব। তো তার আগে একটা কথা বলবো, যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, নোটিফিকেশান বেলটা অন করে রাখো। আর পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে 6 ডিসেম্বর, অনেকে বলছে, সেটা কমেন্ট সেকশনে জানিয়েছে যে এটা কনফার্ম নিউজ। তো আর বেশি দেরি নেই, 2 মাস, মোটামুটি 2 মাসের থেকেও একটু কম আছে। তো কন্টিনিউ চালিয়ে যাও, আশা করি যেহেতু অনেকটাই টাইম পাওয়া গেছে আর এখনও 2 মাসের একটু কাছাকাছি রয়েছে সময়, 1.5 মাসের ওপরে। তো প্রিপারেশান চালিয়ে যাও, সাথে আবার রেলের পরীক্ষাটাও আসছে সামনে, তো কন্টিনিউ করে যাও, দুটো একসাথে কম্বাইন করে একটু একটু করে। তো চলো আজকে শুরু করছি। তার একটা কথা বলছি, যারা পুরোনো ক্লাসগুলো দেখোনি অবশ্যই দেখে নাও আর নোটিফিকেশান বেলটা অন করে রাখবে, ঠিক আছে? তো চলো শুরু করছি। দেখো, তার ডাক নাম ছিল লালু। ভালো নাম একটা অবশ্য ছিল, কিন্তু মনে নেই। স্কুল ছেড়ে আমরা গিয়ে কলেজে ভর্তি হলাম। লালু বললে সে ব্যবসা করবে। মায়ের কাছে 10 টাকা চেয়ে নিয়ে সে ঠিকাদারি শুরু করে দিল। আমরা বললাম, লালু তোমার পুঁজি তো 10 টাকা। সে হেসে বললে, আর কত চাই, এই তো ঢের। সবাই তাকে ভালোবাসতো। তার কাজ জুটে গেল। তারপর কলেজের পথে প্রায়ই দেখতে পেতাম লালু ছাতি মাথায় অনেক এখানে ছাতিটা ভুল করে একটা ছাতা হবে, ঠিক আছে? এটা মিস্টেক আছে বইয়েই মনে হয়, প্রিন্টিং কিছু ভুল হবে। ছাতা মাথায় কয়েকজন কুলি মজুর নিয়ে রাস্তার ছোটোখাটো মেরামতি কাজে লেগেছে। আমাদের দেখে হেসে তামাশা করে বলতো, যা যা দৌড়া, পার্সেন্টেজের খাতায় ঢের মার্ক পড়ে যাবে। তো কিছু হিন্টস দেওয়া রয়েছে, হিন্টসগুলো আমরা দেখব। এই হিন্টসগুলো আমরা কাজেও লাগাবো, খুব কাজের জিনিস এগুলো। তো দেখো, প্রথমে হিন্টস যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে যে ডাকনাম মানে হচ্ছে সেটাকে বলি নিকনাম, এটা সবাই জানো, নিকনেম। 2 নম্বর যেটা হচ্ছে যে ভালো নামটাকে বলছে রিয়েল অর ক্রিশ্চিয়ান নেম, ঠিক আছে? থার্ড হচ্ছে সে ব্যবসা করবে মানে হচ্ছে টেক আপ বিজনেস অ্যাজ ইজ প্রফেশন, অ্যাজ ইজ প্রফেশন, ঠিক আছে? ফোর্থ হচ্ছে যে ঠিকাদারি শুরু করে দিল, মানে হচ্ছে বিগিন থেকে বিজ্ঞান করেছে, মানে শুরু করেছিল আর কি। বিজ্ঞান অ্যাজ আ কন্ট্রাক্টর মানে হচ্ছে ঠিকাদারি, ঠিক আছে? তারপর হচ্ছে পুঁজিটাকে বলছে ক্যাপিটাল, এটা সবাই জানো। আর নেক্সট হচ্ছে ছোটোখাটো মেরামতির কাজে লেগেছে, মানে হচ্ছে ওয়াজ এনগেজড ইন পিটি রিপেয়ার্স। পিটি মানে হচ্ছে ছোটোখাটো, ঠিক আছে? এটা মানে হচ্ছে ছোটো, রিপেয়ার মানে হচ্ছে মেরামতির কাজ। আর লাস্ট যেটা হচ্ছে পার্সেন্টেজের খাতায় ঢেরা পড়ে যাবে, মানে হচ্ছে দেয়ার উইল বি আ ক্রস মার্ক ইন ইউর পার্সেন্টেজ রেকর্ড, ঠিক আছে? তো প্রথম লাইনে আমরা আসছি। এবার প্রথম লাইনটা বলছে যে তার ডাকনাম ছিল লালু। একটা সিম্পল পাস্ট টেন্স, একটা মানে গল্পটা যেটা আছে, লাইনটা আমরা সিম্পল পাস্ট টেন্সে করবো। প্রথমটা যেটা বলছে যে তার ডাকনাম ছিল লালু, ঠিক আছে? তাহলে হিজ নিকনেম ওয়াজ লালু, তার ডাকনাম ছিল লালু। হিজ নিকনেম ওয়াজ লালু, ঠিক আছে? হিজ নিকনেম ওয়াজ লালু, তার ডাকনাম ছিল লালু। নেক্সট দেখো, ভালো নাম অবশ্য একটা ছিল কিন্তু মনে নেই, ঠিক আছে? তাহলে হি হ্যাড আ রিয়েল নেম, তার একটা ভালো নাম ছিল। হি হ্যাড আ রিয়েল নেম, তার একটা ভালো নাম ছিল। হি হ্যাড রিয়েল নেম, তার একটা ভালো নাম ছিল। বাট ফরগট অ্যাবাউট ইট, সেটা মনে নেই আর কি। বাট ফরগট অ্যাবাউট ইট, সেটা মনে নেই। বাট ফরগট অ্যাবাউট ইট মানে সেটা ভুলে গেছি আর কি। ফরগেট থেকে ফরগট করেছি, ঠিক আছে? যেহেতু ভুলে গেছি, তাহলে ফরগট অ্যাবাউট ইট, ঠিক আছে? নেক্সট লাইন দেখো, স্কুল ছেড়ে আমরা গিয়ে কলেজে ভর্তি হলাম। তো এখানে ভর্তি বলতে কি, মানে স্কুল ছেড়ে বলতে এখানে পালিয়ে যাও না, স্কুল ছেড়ে মানে কমপ্লিট করার পর, ঠিক আছে? তো স্কুল কমপ্লিট হয়ে যাওয়ার পর তো কলেজে আমরা অ্যাডমিশন নিয়েছিলাম আর কি, ঠিক আছে? তাহলে আফটার ফিনিশিং দ্য স্কুল শেষ করার পর, স্কুল শেষ করার পর উই টুক অ্যান অ্যাডমিশন টু আ কলেজ। টুক অ্যান অ্যাডমিশন, এখানে যেহেতু এ আছে, অ্যাডমিশনে এ আছে, সেই জন্য আমরা অ্যান দিলাম, ঠিক আছে? এখানে এ হবে না। তো উই টুক অ্যান অ্যাডমিশন টু আ কলেজ, আমরা কলেজে ভর্তি হয়েছিলাম, ঠিক আছে? আবার বলছি লাইনটা, আফটার ফিনিশিং দ্য স্কুল উই টুক অ্যান অ্যাডমিশন টু আ কলেজ, আমরা কলেজে ভর্তি হয়েছিলাম। নেক্সট দেখো, লালু বললে সে ব্যবসা করবে, মানে বলেছিল আর কি ঘটনাটা।
তো লালু ডিসাইড, এখানে বললো বলতে এখানে সে ঠিক করেছিল যে সে ব্যবসা করবে, ঠিক আছে, এখানে বললো যেটা বলছি আমরা, মানে সে ঠিক করেছিল যে সে ব্যবসা করবে। তাহলে লালু আর কি, এখানে লালু ডিসাইডেড দ্যাট, লালু ঠিক করেছিল যে, লালু ডিসাইডেড দ্যাট, লালু ঠিক করেছিল দ্যাট হি উড ডু বিজনেস, সে বিজনেস করবে আর কি। হি উড ডু বিজনেস মানে সে ব্যবসা করবে, হি উড ডু বিজনেস, সে ব্যবসা করবে। আবার বলছি লাইনটা, লালু ডিসাইডেড দ্যাট, লালু ঠিক করেছিল যে হি উড ডু বিজনেস, সে ব্যবসা করবে, ঠিক আছে। এখানে অথবা আরেকটা যেটা হিন্টস দেওয়া রয়েছে সেটা করতে পারো, যে সে ব্যবসা করবে এই জায়গায় টেক আপ বিজনেস অ্যাজ ইজ প্রফেশন। এখানে লাইনটা কেমনভাবে করবে আমি বলে দিচ্ছি, যে লালু ডিসাইডেড দ্যাট হি উড লাইক টু টেক আপ বিজনেস অ্যাজ এ প্রফেশন, ঠিক আছে, সে প্রফেশন হিসাবে বিজনেসটাকে নেবে আর কি, ঠিক আছে। নেক্সট দেখো, মায়ের কাছে 10 টাকা চেয়ে নিয়ে সে ঠিকাদারি শুরু করে দিল, অর্থাৎ শুরু করেছিল আর কি। তাহলে হি স্টার্টেড কন্ট্রাক্টিং, সে কন্ট্রাক্টিং মানে হচ্ছে ঠিকাদারি শুরু করেছিল, স্টার্টেড কন্ট্রাক্টিং, সে ঠিকাদারি শুরু করেছিল। আফটার টেকিং 10 রুপিস ফ্রম হিজ মাদার, তার মায়ের কাছ থেকে 10 টাকা নেওয়ার পর, আফটার টেকিং 10 রুপিস ফ্রম হিজ মাদার। আবার বলছিলেন এটা, হি স্টার্টেড কন্ট্রাক্টিং, সে কন্ট্রাক্টের কাজ শুরু করেছিল মানে করে দিয়েছিল আর কি। আফটার টেকিং 10 রুপিস ফ্রম হিজ মাদার, ঠিক আছে। হি স্টার্টেড কন্ট্রাক্টিং, সে ঠিকাদারি কাজ শুরু করেছিল, করে দিয়েছিল আর কি, কন্ট্রাক্টিং। আফটার টেকিং 10 রুপিস, নেওয়ার পর আর কি, 10 রুপিস ফ্রম মধ্যে তার মায়ের কাছ থেকে 10 টাকা নেওয়ার পর। আবার পরের লাইনটা দেখো, আমরা বললাম লালু তোমার পুঁজি তো 10 টাকা। এখানে দেখো কোটেশন শুরু হচ্ছে, মানে হচ্ছে, আবার বলছি দেখো, আমরা বললাম লালু তোমার পুঁজি তো 10 টাকা। তাহলে উই শেড, আমরা বললাম, উই শেড, যেহেতু আমরা এখানে অনেকগুলো আছে সেই জন্য আমরা দিচ্ছি উই আর কি। উই শেড আমরা বললাম, মানে বলেছিলাম আর কি, আমরা বলেছিলাম কি, লালু ইয়োর ক্যাপিটাল ইজ 10 রুপিস, তোমার পুঁজি তো 10 টাকা। লালু ইয়োর ক্যাপিটাল ইজ 10 রুপিস, তোমার পুঁজি তো 10 টাকা, ঠিক আছে, তোমার পুঁজি তো 10 টাকা। ইয়োর ক্যাপিটাল ইজ, ক্যাপিটাল মানে হচ্ছে এটা পুঁজি, ঠিক আছে, হিন্টসে দেওয়া ছিল যেটা আর কি। ইয়োর ক্যাপিটাল ইজ 10 রুপিস, তোমার পুঁজি তো 10 টাকা। নেক্সট লাইন দেখো, সে হেসে বললে আর কত চাই, আর কত চাই, এই তো ঢের, মানে এটাই অনেক আর কি। তাহলে লালু লাফড অ্যান্ড সেড, লালু হেসেছিল এবং বলেছিল আর কি, হেসে বলেছিল, লালু লাফড অ্যান্ড সেড, লালু হেসেছিল বলেছিল, হাউ মাচ মোর ডু আই নিড, আমার আর কত দরকার। হাউ মাচ মানে কত, তাহলে মোর আর কত বেশি আর দরকার, আর ডু আই নিড আমার আর কত বেশি দরকার, এরকম আর কি। হাউ মাচ মোর ডু আই নিড, আমার আর কত দরকার। দ্যাটস এনাফ, এটা যথেষ্ট, ঠিক আছে। এই তো ঢের মানে এইটা, দ্যাটস এনাফ, এইটাই যথেষ্ট, ঠিক আছে, দ্যাটস এনাফ। নেক্সট দেখো, সবাই তাকে ভালোবাসতো, তার কাজ জুটে গেল, মানে একটা কাজ জুটেছিল আর কি। তাহলে এভরি ওয়ান লাভড হিম, বা অথবা লাইক হিম করতে পারো, মানে পছন্দ করা। এভরি ওয়ান লাভড হিম, তাকে ভালোবাসতো, বা এভরি ওয়ান লাইকড হিম, তাকে সবাই পছন্দ করতো, ঠিক আছে, এই দুটো জিনিস ইউজ করতে পারো। তো এভরি ওয়ান লাভড হিম, প্রত্যেকে সবাই তাকে ভালোবাসতো, বা এভরি ওয়ান লাইকড হিম, সবাই তাকে পছন্দ করতো। হি গট এ জব, সে একটা জব পেয়েছিল, কাজ জুটে গেল মানে সে একটা কাজ পেয়েছিল, হি গট এ জব, ঠিক আছে। নেক্সট লাইন দেখো, তারপর কলেজের পথে প্রায় দেখতে পেতাম, একটু একটু করে করবো, অনেক বড় লাইন আছে এটা। তো দেন মনে হচ্ছে তারপর এখানে একটা কমা দিলে ভালো হয়। তো দেন অন দ্য ওয়ে টু কলেজ, মানে কলেজের রাস্তায়, অন দ্য ওয়ে টু কলেজ মানে কলেজ যাওয়ার পথে আর কি। উই উড অফেন সি হিম, অফেন দেখো, অফেন মনে হচ্ছে প্রায়, অফেন মনে হচ্ছে প্রায়। উই উড অফেন সি হিম মানে আমরা প্রায় তাকে দেখতে পেতাম আর কি, ঠিক আছে। এখানে সি, এখানে শ করে দাও, ঠিক আছে, এটা সি না, এটা শ করে দাও, ঠিক আছে। আবার বলছি লাইনটা, অন দ্য ওয়ে টু কলেজ উই উড অফেন স হিম, আমরা তাকে প্রায় দেখতে পেতাম, ঠিক আছে। এটা উডটা হাঁটিয়ে দাও, উই অফেন স হিম, এটা উডটা হাঁটিয়ে দাও, এটা ঠিক আছে। তাহলে আবার বলছি লাইনটা, দেন অন দ্য ওয়ে টু কলেজ উই অফেন স হিম, আমরা তাকে প্রায় দেখতে পেতাম কলেজ যাওয়ার পথে আর কি। আবার বলছি লাইনটা, দেন অন দ্য ওয়ে টু কলেজ উই অফেন স হিম, আমরা তাকে প্রায় দেখতে পেতাম, ঠিক আছে। দেন অন দ্য ওয়ে টু কলেজ উই অফেন স হিম, আমরা তাকে দেখতে পেতাম।
ঠিক আছে। তো তারপর দেখো দেখো যে লালু ছাতা মাথায় কয়েকজন কুলি মজুনি রাস্তায় ছোটোখাটো মেরামতির কাজে লেগেছে আর কি। তাহলে লালু উইথ অ্যান আমব্রেলা, সঙ্গে একটা আমব্রেলা নিয়ে, লালু উইথ অ্যান আমব্রেলা ওভার হিজ হেড, তার মাথায় ছাতা নিয়ে আর কি, মাথায় তার ছাতা নিয়ে, অ্যান্ড অ্যালং উইথ সাম কুলিশ, এবং কতগুলি মজুর নিয়ে আর কি, কুলি মজুর আর কি, অ্যালং উইথ সাম কুলিশ, কতগুলি কুলি নিয়ে, ওয়ার এনগেজ মানে নিযুক্ত থাকা, ঠিক আছে। ওয়ার এনগেজ, যে ওয়ার, যেহেতু এখানে পুলিশ একটা বহু বচন আছে সেই জন্য আমরা ওয়াজ না এখানে ওয়ার দিলাম, ঠিক আছে। তাহলে ওয়ার সবাই মিলে আর কি এনগেজ থাকতো, ওয়ার এনগেজড ইন পিটি রিপেয়ার্স অফ ওয়ার্ক, পিটি রিপেয়ার্স অফ রোড, ঠিক আছে, রিপেয়ার্স অফ রোড, ঠিক আছে, ওয়ার্ক না, পিটি রিপেয়ার্স অফ রোড, পিটি মানে হচ্ছে ছোটো আর কি, ছোটোখাটো আর কি। তাহলে আবার বলছি লাইনটা, আমি পুরোটা একবার বলে দিচ্ছি। দেন অন দ্য ওয়ে টু কলেজ উই অফেন স হিম, আমরা তাকে প্রায় দেখতাম। লালু উইথ অ্যান আমব্রেলা ওভার হিজ হেড, তার মাথায় একটা ছাতা নিয়ে, অ্যান্ড অ্যালং উইথ সাম কুলিশ, এবং কতগুলি কুলি নিয়ে, কুলি মজুর নিয়ে, ওয়ার এনগেজড ইন পিটি রিপেয়ার্স অফ রোড, ঠিক আছে, রাস্তার ছোটোখাটো মেরামতির কাজে কিন্তু সে লাগতো, আমরা দেখতাম এটা, রাস্তায় যাওয়ার পথে যখন কলেজ যেতাম তখন আমরা দেখতে পেতাম এটা। নেক্সট লাইন দেখো, আমাদের দেখে হেসে তমাশা করে বলতো, যা যা দৌড়া, পার্সেন্টেজের খাতায় ঢের পড়ে যাবে। তাহলে হি উড লাফড অ্যাট আস, আমাদের দেখে হাসতো আর কি, হি উড লাফড অ্যাট আস, আমাদের দেখে হাসতো, অ্যান্ড সেড ইন ফান মানে মজা করে বলতো আর কি, তামাশা করে। তাহলে আবার বলছি হি উড লাফড অ্যাট আস, আমাদেরকে দেখে সে হাসতো, অ্যান্ড সেড, এবং বলতো ইন ফান, মজা করে তামাশা করে, গো ফাস্ট, দৌড়া, গো মানে যা আর কি, এখানে যা দৌড়া, তাহলে গো ফাস্ট, যা, ঠিক আছে। এখানে দৌড়ার জায়গায় তোমরা এখানে মানে আরেকটা জিনিস করতে পারো, যে রান করো, এখানে ফার্স্ট যেটা আছে, ঠিক আছে, এটা হচ্ছে রান করো, হি উড লাফড অ্যাট আস অ্যান্ড সেড ইন ফান, গো রান, যা দৌড়া, ফার্স্টের জায়গায় এখানে রান করো, ভালো হবে, ঠিক আছে। যে হি উড লাফড অ্যাট আস, আমাদেরকে হাসতো, অ্যান্ড সেড ইন ফান, আমাদেরকে মজা করে বলতো আর কি, গো রান, যা দৌড়া, ঠিক আছে। দেয়ার উইল বি এ ক্রস মার্ক ইন ইয়োর পার্সেন্টেজ রেকর্ড, নাহলে কী হবে, যে পার্সেন্টেজ খাতায় ঢের পড়ে যাবে, ঠিক আছে। দেয়ার উইল বি এ ক্রস মার্ক, ঠিক আছে, ক্রস মার্ক ইন ইয়োর পার্সেন্টেজ রেকর্ড, তো নাহলে পার্সেন্টেজের খাতায় ঢের পড়ে যাবে, ঠিক আছে। তো এই ছিল আজকে ট্রান্সলেশনটা, কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আর স্কিপ করে দেখো না, নাহলে অনেকগুলো যেগুলো কারেকশন করলাম সেগুলো তোমরা দেখতে পাবে না, বারবার আমি এটা বলি, ঠিক আছে। অনেকে এরকম কমেন্ট করে, আমি কারেকশন করি কিন্তু তাও কমেন্ট করে, কারণ তার স্কিপ করে দেখে, সেই জন্য মাঝটা বুঝতে পারে না, ঠিক আছে। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে, পরের ভিডিওতে দেখা হচ্ছে।